তোমাদের আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে গভর্নমেন্টের বিভিন্ন কাজের ক্ষেত্রে যে কোনো অনলাইন কাজের ক্ষেত্রে ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেমন কিন্তু আপনার প্যান কার্ড, আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এইসব ডকুমেন্টসের প্রয়োজন হয়। এবার মেন কথা হলো, ধরুন আপনার কোনো কারণে প্যান কার্ডটি হারিয়ে গেছে, আপনার প্যান কার্ডের নাম্বারও মনে নেই। সেক্ষেত্রে আর চিন্তা করার দরকার নেই, আপনার আধার নাম্বার দিয়ে আপনি খুব সহজে আপনার প্যান কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং সেই প্যান কার্ডের নাম্বার দিয়ে আপনি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু ভোটার কার্ড ডাউনলোড, এছাড়া আধার ডাউনলোড, রেশন কার্ড ডাউনলোড, এই সব কার্ড কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা এখনও সবাই জানেন যে বর্তমানে ডিবিটির মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের সমস্ত রকম টাকা আপনার ব্যাংকে ট্রান্সফার করা হয়। তো সেক্ষেত্রে আপনার এই যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন। এছাড়াও ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, ভোটার কার্ড ডাউনলোড, এই সমস্ত রকম সার্ভিস বর্তমানে কিন্তু আপনি এক জায়গায় যদি পেতে চান, সেক্ষেত্রে আজকে একটু ওয়েবসাইটের কথা বলবো। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সমস্ত রকম সার্ভিস আপনি এক জায়গাতে পেয়ে যাবেন। প্রতিটা সার্ভিসের জন্য আপনাকে আলাদা আলাদা জায়গায় যাওয়ার দরকার নেই, আপনি এক জায়গাতে সমস্ত রকম সার্ভিস আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনি দেখে দেবো এই পোর্টালে আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন, কী কী সার্ভিস রয়েছে সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে বলা হয়েছে আপনি কী আইডি নিতে চান। এখানে কিন্তু 4 ধরনের আইডি পাওয়া যায়: রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটর আইডি, সুপার ডিস্ট্রিবিউটর আইডি এবং তার উপরে হোয়াইট লেভেল আইডি। এবার এই 4টি আইডির মধ্যে কোন আইডিটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং আইডির কিছু চার্জ রয়েছে, চার্জগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, যদি রিটেলার আইডি নিতে চান সেক্ষেত্রে 99 টাকা দিয়ে আপনাকে নিতে হবে। এছাড়াও ডিস্ট্রিবিউটর আইডি এবং সুপার ডিস্ট্রিবিউটর এবং এখানে হোয়াইট লেভেল আইডির চার্জ কিন্তু দেওয়া রয়েছে। আমি বর্তমানে রিটেলার আইডি নিতে চাই, সেই জন্য আমি রিটেলার আইডি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনি যেই আইডি নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি রিটেলার সিলেক্ট করলাম, করে দেওয়ার পর এখানে নাম, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসাবেন, এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেই আইডির চার্জটা এখানে শো হয়ে যাবে। এবার সেটা কিন্তু আপনাকে এখানে পেমেন্ট কিন্তু করতে হবে। এবার সে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং বর্তমানে আপনারা যেই মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আইডি পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এবার ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এবার এখানে কী কী সার্ভিস রয়েছে প্রথম আপনি দেখে দিই, তারপরে কীভাবে সার্ভিসগুলি ইউজ করবেন একে একে সমস্ত বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে সার্ভিস বলতে এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে কী কী সার্ভিস রয়েছে প্রথম দেখতে পাচ্ছেন, এখানে আধার কিছু সার্ভিস রয়েছে, আধার টু নেম। এই অপশান যদি ক্লিক করেন এখানে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে আপনার আধার কার্ডের ডিটেলস আপনি চেক করতে পারবেন। যেমন কিন্তু আপনার আধার কার্ডটি কার নামে রয়েছে তার ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, একে একে আপনি দেখে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্ভিস রয়েছে যে ফাইন প্যান বাই আধার, অর্থাৎ আপনার প্যান নাম্বার মনে নেই, আপনার ধরুন কোনো কারণে আপনার প্যান কার্ডের নাম্বারটা হারিয়ে গেছে বা আপনার প্যান কার্ডের নাম্বারটা মনে নেই, সেক্ষেত্রে আপনার আধার নাম্বার বসিয়েও আপনি খুব সহজে আপনি আপনার প্যান কার্ডের ডিটেলস আপনি চেক করতে পারবেন এবং প্যান নাম্বারটা আপনি ফাইন করতে পারবেন। এবার আপনি আধার নাম্বার দিয়ে আপনার প্যান নাম্বার ফাইন করার দুটো অপশান পাবেন, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইন প্যান বাই আধার এবং ফাইন প্যান বাই আধার V2, দুটো অপশান রয়েছে। এবার যেটা কাজ করবে না আপনি অন্যটা ট্রাই করবেন, দুটো অপশান রয়েছে। এরপরে রয়েছে যে এনপিসি আধার স্ট্যাটাস, অর্থাৎ এখানে আপনার আধার নাম্বার বসিয়ে আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, কার নামে রয়েছে, সমস্ত কিছু এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন এখানে আপনার আধার নাম্বার বসিয়ে। এবার প্যান টু আধার এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে প্যান কার্ডের নাম্বার বসিয়ে এখানে কার আধার কার্ড লিঙ্ক রয়েছে, কোন আধার নাম্বার লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার বসিয়েও আপনার আধার ডিটেলস চেক করতে পারবেন, আধার লিঙ্কটা রয়েছে কিনা এইসব ডিটেলস চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু আরসি ডাউনলোড, এখানে থেকে আপনি আপনার আরসিটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু ভেহিক্যাল চালান চেক
আপনি যে ভাইকেল আমার গাড়ির চালান হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এবার কিন্তু রেশন কার্ড ডাউনলোড, এখান থেকে আপনি খুব সহজে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে আপনি খুব সহজে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি খুব সহজে চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে এগ্রিস্টা কার্ড যে রয়েছে, যেটা কৃষকদের হয়, পিএম কিষাণ যে কৃষকদের হয়, সেটা আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার পিডিএফ, এখান থেকে আপনি সেটা চেক করতে পারবেন। আপনার আধার নাম্বার বসিয়ে আপনার কত জমি রয়েছে, আপনার ফার্মার যে ডিটেলস হয় সেটা আপনি চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউডিট কার্ড, অর্থাৎ যে প্রতিবন্ধী যে কার্ড হয় সেটা আপনি আধার নাম্বার বসিয়ে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও ইশ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সার্ভে রয়েছে, যেমন কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এখান থেকে করতে পারবেন খুব সহজে। আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক, এখান থেকে আপনি ভোটার কার্ড নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে এখান থেকে খুব সহজে লিঙ্ক করতে পারবেন। এছাড়াও ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রকম এখানে সার্ভে রয়েছে, এগুলো আপনি খুব সহজে এখানে ইউজ করতে পারবেন। এই পোর্টালে, একটা পোর্টালে কিন্তু বিভিন্ন রকমের সার্ভিস আপনি পেয়ে যাবেন। এবার প্রতিটা সার্ভিস ইউজ করার জন্য কিছু চার্জ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি প্রথম আপনাকে কিন্তু যে আপনার ওয়ালেটে কিন্তু টাকাটা অ্যাড করতে হবে, কারণ প্রতিটা সার্ভিসের কিছু কিছু চার্জ রয়েছে। তো সেই জন্য কিন্তু এখানে রিচার্জ অপশানে ক্লিক করবেন, করে কিন্তু এখানে আপনি কত টাকা অ্যাড করতে চান সেটা আপনার যত ইচ্ছা সেটা আপনি এখানে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে আপনি কিন্তু পে অপশানে ক্লিক করে এখানে কিউআর কোড শো হয়ে যাবে। তারপরে আপনি এখানে পেমেন্ট করে আপনি টাকাটা অ্যাড করে নিতে পারেন। তারপরে অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এবার আপনি যেই সার্ভিসটা ইউজ করবেন তার কিছু সামান্য চার্জ রয়েছে, সেটা আপনি দিয়ে সেই সার্ভিসটা আপনি ইউজ করতে পারেন। কীভাবে আপনি দেখে দিচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, এবার আপনি যেই সার্ভিসটা ইউজ করতে চান, ধরুন আপনি প্যান কার্ড এখানে ফাইন করতে চান, আপনার আধার নাম্বার বসিয়ে আপনার প্যান কার্ড নাম্বারটা ফাইন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে এখানে কী করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর যদি কোনো কারণে এই অপশানটা কোনো কারণে যদি সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ফাইন প্যান বাই আধার V2 দুটো অপশান রয়েছে। তো V2তে ক্লিক করবেন। V2তে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে তারপরে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার প্যান কার্ডের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এখান থেকে ফাইন করতে পারবেন আপনার প্যান নাম্বারটা আধার নাম্বার বসিয়ে। এছাড়া যদি আপনি এনপিসি আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে আপনার আধার এনপিসি ডিবিটির সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, কার নামে রয়েছে, সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। এখানে আধার নাম্বার বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, কার নামে রয়েছে এবং সেই ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, এই পোর্টালে কিন্তু আপনি সমস্ত সার্ভিসের আপনি বেনিফিট কিন্তু পেতে পারেন। তো সেক্ষেত্রে যারা যারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে চান, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি এবং কন্ট্যাক্ট নাম্বার, হেল্পলাইন নাম্বার কিন্তু আপনাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখানে কল করে বিস্তারিত জেনে বুঝে তারপর কিন্তু আপনি আইডি নিতে পারেন, ঠিক আছে। অথবা যদি এই বিষয়ে আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু হেল্পলাইন নাম্বার কিন্তু প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করে আপনি প্রথম জেনে বুঝে তারপরে আপনি আইডি নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।